সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় 18তম শিক্ষক নিবন্ধনে ভাইবা মূল্যায়ন পদ্ধতি। সম্মানিত ভিউয়ার্স, আগের একটি ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম লিখিত মূল্যায়ন পদ্ধতি। যারা ওই লিখিত মূল্যায়ন পদ্ধতি ভিডিওটি দেখেন নেই, তারা দয়া করে দেখে নেবেন এই রাশেদ এডুকেশন টিভিতে। তো যাই হোক, এই ভাইবা মূল্যায়ন পদ্ধতিটা হয় যেমন আপনার শূন্যপদের সংখ্যা 5000, আপনাকে টিকানো হয়েছে 2000। সবাই ভাইবা দিয়েছেন, দিলেই যে সবাইকে পাস করবে তাও নয়। যেমন অনেকে রয়েছেন সব বিভাগ 3য় শ্রেণী, তাকে ফেল দেওয়া হবে। এই ভাইবা মূল্যায়ন পদ্ধতির ভিতরে 20 মার্কের ভিতরে 12 মার্ক হলো সার্টিফিকেট, 8 মার্ক হলো আপনার উপস্থিত যে পড়াশোনা এবং উপস্থিত বুদ্ধি, আচার আচরণ, চরিত্র এবং কথাবার্তা এবং ভাইবা বোর্ডে আপনার উপস্থাপনার উপরে হলো 8 মার্ক। এই 8 মার্কের মধ্যে শতকরা 40% না ফেলে, অর্থাৎ 4 মার্ক না ফেলে আপনি কিন্তু ফেল হিসেবে পরিলক্ষিত হবেন। যেমন আমাকে এই 8 মার্কের মধ্যে 5 মার্ক দেওয়া হয়েছিল। আমার পরবর্তী যে পরীক্ষার্থী ছিল পরে ওনাকে বলা হয়েছিল, পরে আমি বললো যে স্যার আপনারে দেখলাম যে আপনার 5 মার্ক দিচ্ছে। আমি বললাম যে 4 মার্কই তো পাস, 40% বা 50% নাম্বার পেলেই পাস, তার মানে আমি তো পাস। তারপরে একটু কনফিউজ বা টেনশন ছিল, কারণ আমার ভাইবাটা একটু খারাপ হয়েছিল। তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স, তারপরে আপনার এই 20 মার্কের মধ্যে আপনি যখন পরীক্ষা দিবেন, যদি আপনার সকল সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন থাকে, তাহলে আপনি 11 মার্ক পেলেন, এবং বাদবাকি ভাইভাতে আপনি সন্তুষ্টজনক পেলে তাহলে আপনি পাস দিবে। তবে একটি বিষয় আমি আপনাদের বলি, যদি কাগজপাতি কোনো সমস্যা না থাকে, এনটিআরসি ভাইভাতে কাউকে কখনো ফেল দেওয়া হয় না, এবং এনটিআরসি ভাইভার জন্য কখনো কোনো তদবির করা লাগে না, সহসাই পাস দিয়ে যায়। এই জন্য তদবির করার ক্ষেত্রে আপনারা কখনো এই ভুলগুলো করেন, এবং তদবির হিতের বিপরীত হতে পারে। আপনি সঠিক সময়ে উপস্থিত হবেন, সঠিক কাগজপত্র ডকুমেন্টস নেবেন, এবং সত্যায়িত কাগজগুলো অরিজিনাল নবম গ্রেডের একজন কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে নেবেন, তাহলেই, এবং মার্জিত পোশাক পরে যাবেন, এবং আসা এবং যাওয়ার সময় সালাম দিবেন। সব কিছু ঠিকঠাক থাকলে আপনাকে কখনো ফেল দিবেন। আর যদি কখনো ফেল দেয়, সেটা নিয়ম বা সিস্টেমের কারণে। যেমন আপনাকে একটু বেশি পাস করায় টিকানো হয়েছে, যেমন সর্বনিম্ন 61 মার্ক ধরা হয়েছে, 61 মার্ক পাইছেন 200 জন। তো সেক্ষেত্রে কী করা হলো, শূন্যপদের সংখ্যা আছে 150। তো সেই ক্ষেত্রে কিছু সংখ্যক প্রার্থীকে অনেক সময় আছে ইচ্ছাকৃতভাবে সব কিছু ঠিক থাকার পরও ফেল ফেলানো হয়। এটার ভাগ্যের মার হিসেবে আমরা চিনে থাকি। এরকম আমাদেরও 2-1 স্টুডেন্ট, 2-1 বন্ধু, তারা এরকম একটা সমস্যায় পড়েছিল। তো যাই হোক, এই ধরনেরই যেন আপনাদের না হয়, এই দোয়াটাই আমরা সবসময় করি। আর ভাইবার জন্য টেনশন হওয়ার কোনো কিছুই নেই। সঠিকভাবে, সঠিক নিয়মে এবং সব কিছু কাগজপত্র ঠিক রেখে ভাইবা দিলে শতকরা 99% এনটিআরসি ভাইবাতে পাস করে। এবং এনটিআরসি ভাইবাতে কেউ যদি উপস্থিত না হয়, তাহলে তাকে ফেল দেওয়া হয়। এবং কি আপনার যদি কোনো বড় ধরনের অসুখ বিসুখ থাকে, মেডিকেল সার্টিফিকেট নিয়ে যদি ভাইবার দিন উপস্থিত না হয়, পরের দিন উপস্থিত হয়ে কাগজপাতি দেখাইতে পারেন, তাহলে আপনাকে পুনরায় ভাইবা নেওয়ার সুযোগ দিতে পারে। এটা এনটিআরসি অনেক সময় আন্তরিকতার সহিত দিয়ে যায়। তাই যদি সঠিক সময়ে ভাইবা নাও দিতে পারেন, তাহলে উপযুক্ত কাগজ নিয়ে অবশ্যই এনটিআরসি অফিসে জমা দিলে আপনাকে ভাইবা অ্যাটেন্ড করা কিংবা পাস দেওয়ার একটি সিস্টেম করা যেতে পারে, বা এনটিআরসি এরকম আর আগের বার অনেকটাই করেছে। তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স, এই হলো আমাদের ভাইবা নিয়ম। তো ভাইবা নিয়ে বিচলিত হওয়ার কিছুই নেই। আমি যেভাবে বললাম এইভাবে অনুসরণ করলে 99% ভাইবাতে পাস বলে গণ্য হবে। ধন্যবাদ সবাইকে।